ঢাকার রাজনৈতিক আড্ডায় চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একটা শব্দ বারবার উঠে আসে: কচুক্ষেত। কচুক্ষেত কোনো সাধারণ এলাকার নাম নয়, এটা একটা কোড ওয়ার্ড, একটা প্রতীক। এর পেছনে লুকিয়ে থাকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ক্ষমতা আসলে কার হাতে? কচুক্ষেত মানে ঢাকার সেই অংশ যেখানে সেনাবাহিনীর প্রধান স্থাপনা, ক্যান্টনমেন্ট এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অবস্থিত। সাধারণ মানুষ যখন বলে কচুক্ষেত থেকে সিগন্যাল এসেছে বা কচুক্ষেত চুপ করে আছে, তখন তারা আসলে সেনাবাহিনীর মনোভাব বা অবস্থানের কথা বোঝায়। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই প্রশ্নকে আরও তীব্র করে তুলেছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। তারপর ক্ষমতায় আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই নির্বাচনকে বিশ্লেষকরা তাই শুধু একটা ভোটের ঘটনা হিসেবে দেখছেন না, এটা দেশের গণতান্ত্রিক পথের একটা কঠিন পরীক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী কি সত্যি নিরপেক্ষ থাকবে? তারা কি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে, নাকি পর্দার আড়ালে প্রভাব বিস্তার করবে? বেশিরভাগ বিশ্লেষক একমত যে সেনাবাহিনী এখন সরাসরি ক্ষমতা দখলের পথে যেতে চায় না, কিন্তু বাস্তবতা হলো পুলিশ বাহিনী দুর্বল হয়ে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন। ফলে গত 1.5 বছর ধরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাস্তায় টহল দিচ্ছে, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা দিচ্ছে। নির্বাচনের সময় সেনাবাহিনীর উপস্থিতি আরও জোরদার হবে। প্রায় 1 লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিনের মতে, সেনাবাহিনী শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় নয়, দৈনন্দিন নিরাপত্তা ব্যবস্থায়ও অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখেছে। তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, যাতে ক্ষমতা বেসামরিক হাতে ফিরে যায় এবং সেনারা ব্যারাকে ফিরতে পারে। 5 আগস্ট 2024-এ যখন রাষ্ট্রযন্ত্র প্রায় ভেঙে পড়ে, সেনাবাহিনী চাইলেই ক্ষমতা নিতে পারত। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট করে বলেছেন, আমরা জনগণের ওপর গুলি চালাই না, রাজনীতি আমাদের কাজ নয়। অতীতের অভিজ্ঞতা সেনাবাহিনীকে বিভিন্নভাবে সতর্ক করেছে। 1975-এর মুজিব হত্যাকাণ্ডের পর একের পর এক অভ্যুত্থান, জিয়াউর রহমান ও এরশাদের সামরিক শাসন, এসবের ফল ভোগ করেছে তারা। 2007-এর তত্ত্বাবধায়ক সরকারও সেনা সমর্থিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা জনগণের বিরোধিতায় পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ সাহান বলেন, সরাসরি ক্ষমতা নেওয়া মানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের ঝুঁকি। বাংলাদেশ বিশ্বের শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর একটি। এখান থেকে বছরে 100 থেকে 500 মিলিয়ন ডলার আয় হয়। তবে সেনাবাহিনীর প্রভাব কিন্তু শুধু বন্দুকের নলেই সীমাবদ্ধ নয়। তারা নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা নেটওয়ার্ক, প্রশাসনের ভেতরে উপস্থিতি, বড় অবকাঠামো প্রকল্প এবং ব্যবসায়িক স্বার্থের মাধ্যমে প্রভাব ধরে রেখেছে। শেখ হাসিনার আমলে দেওয়া অনেক সুবিধা এখন নতুন সরকারের জন্য তাই চ্যালেঞ্জ। এক কথায়, কচুক্ষেত শুধু একটা জায়গার নাম নয়, এটা বাংলাদেশের রাজনীতির একটা অমোঘ সত্যের প্রতীক। সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় না এলেও তারা রাষ্ট্রের সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে থেকে যাবে। নির্বাচনের পরও এই প্রভাব কতটা কমবে বা বাড়বে তা সময়ই বলবে।